নতুন ড্রয়িং টিচার, এই যে তার ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ছেলেকে ড্রয়িংয়ে দিয়েছি, কারণ এবারে তো আঁকা শুরু হলো। আর এদিকে ও ঘুমের ঘোর আছে। আমি ওকে ডাকলাম, চল বাবা চল, মুখ ধুয়ে দিবি। তো কিছুক্ষণ শুয়েছিল, তারপরে আবার উঠে এসছে, আর জানে আমাকে স্কুল যেতেই হবে। আর আজ থেকে ওর পরীক্ষা শুরু। তো এদিকে ও ব্রাশটা করছে, আমাকে বলছে, আমি বললাম নিজে ব্রাশ করবি? বলছে হ্যাঁ। তারপর বললাম না দিয়ে আমি করে দিচ্ছি। তারপর একটু ব্রাশটা ঘুষলে, আর বাইরে বলছে দেখো মা মেঘ করেছে। আমি বলছি হ্যাঁ মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়নি, আর আমাদের এখানে সেরকম বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়েছে তোমার বিকালবেলার দিকে। বিকালবেলা বলতে ওই 3টে সাড়ে 3টের সময় বৃষ্টি শুরু হয়েছে। তো এদিকে আমি ওকে ব্রাশটা করিয়ে নিচ্ছি। আর ওকে না মুখে জল দিতে গেলে খুব চেল্লায়, আর চান করাতে গেলেও লাফাবে। মানে ওকে বলে বলে আমি আর পারি না যে চান করার সময় লাফাবি না, কানে জল ঢুকে যাবে। মুখ ধোয়ার সময় চেল্লাবে, মানে মুখে জল যাবে না। মানে কী বলবো। আর এদিকে ওকে হাতগুলো ধুয়ে দিচ্ছি। আগে তো হাত ধুতে গেলে চেল্লাতো, এখন তাও ধুয়ে ধুতে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আর চেল্লায় না। আর এদিকে ওকে সকালবেলা উষ্ণ গরম জল খাওয়াই, তাহলে কি ঠান্ডাটা লাগে না। আর আমার ছেলের প্রচুর ঠান্ডা, মানে একটুতেই ঠান্ডা লেগে যায়। আর যেহেতু সকালবেলা উঠে স্কুল যায়, তার জন্য ওকে উষ্ণ গরম জলটা খাওয়ার। এদিকে ওকে দুধ বিস্কুট খাওয়াতে যাবো, দুধটা দেখছি কেটে গেছে, ওই জন্য আর ওকে দিইনি। জল দিয়ে বিস্কুট দিয়ে দিয়েছি, তো ও খাচ্ছিল না, বলছে আমি বিস্কুট খাবো না। আর এখন বিস্কুট খেতেই চায় না, আগে তাও বিস্কুট খেত, এখন বিস্কুট দিলে কিছুতেই বিস্কুট খেতে চায় না। মানে সকালবেলা কোনো কিছুতেই বিস্কুট খাবে না। তো একটু আমি আদর করে দিলাম যে আমার কুচো চিংড়ো, আমার বাবা, আমার সোনা। তো এরকম করে আদর করে দেওয়ার পর তারপরে খেয়েছে, জল আর বিস্কুটটা খেয়েছে। তো বেশি বিস্কুটও খায়নি, 1.5খানা বিস্কুট খেয়েছে। তাও আমি বললাম যাক, 1.5খানা তো খেয়েছিস, আর এদিকে আমারও ঘুম কাটছে না, আমি ওর সাথে সাথে একটু ল্যাদ খাচ্ছি। তো ওকে ওই ঘুমের চোখে আমি ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর ওকে ওষুধটাও খাইয়ে দেবো। তো এদিকে ও আস্তে আস্তে করে খাচ্ছে। আর আমি কালকে আমার খুব দেরি হয়ে গেছিলো, তাও আজকে অ্যালার্ম বেজেছে 6টার সময়। 6টার সময় উঠে গেছি, কারণ 7:30 থেকে স্কুল, তার আগে ওকে আমার টিফিন বানিয়ে রেডি করে দিতে হবে। আর আমার ছেলেকে কি বাইরের কোনো টিফিন দিলাম, কেক বা বিস্কুট যাই হোক না কেন, কিছু খেতে চায় না। মানে ওকে ঘরের টিফিন করে দাও, ঘরে যা হবে। আর এখন হেলদি ফুড আনহেলদি ফুড স্কুলে পড়েছে, তো এবার ওকে কিছু দিতে গেলে, মানে চাউমিন দিতে গেলে বা পাস্তা দিতে গেলে বলে কি এগুলো আনহেলদি ফুড, আমি খাবো না, তুমি আমাকে স্যান্ডউইচ বানিয়ে দাও আলু দিয়ে। মানে অনেককে দেখে, তো ওই আমাকে বলে মাম্মি এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও। তো আমি ওকে আজকে রোল করে দিয়েছি। তো ওকে আগে টিফিনটা খাইয়ে নিয়ে আমি বললাম তুই কিন্তু শুবি না, তুই কিন্তু এমনি শুয়ে থাক, চোখ বন্ধ করবি না। আর আমি ওইদিকে টিফিন বানাতে গেলে দেখি ও শুয়ে পড়ে আছে। তো আমি আজকে বললাম না বাবা তুই শুবি না, তুই ইয়ে করে থাক, চোখ খুলেই থাক। এদিকে প্রেশারের ওষুধটা ওকে খাইয়ে দিয়েছি, কালকে প্রেশারের ওষুধ খাওয়াতে ভুলে গেছি। তো আজকে ও সকালবেলায় খাইয়ে দিই, কারণ ও যেদিন আবার স্কুল যায় না সেদিন আমি আবার ভুলে যাই, কারণ সকালে খাইয়ে খাইয়ে অভ্যাস হয়ে গেছে। এদিকে জলটাও খেয়ে নিয়ে যায়। তো এদিকে আবার ওকে খাওয়ানো হয়ে গেছে, আর ওষুধটাও খাইয়ে দিলাম। আর ওষুধ না ও চিবিয়েই খায়, গিলে খাবে না। তো এইদিকে ওর জন্য এগরোল করবো। তো এদিকে ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। আর ও যেহেতু প্রেশার আছে, তো আমি ডিমের কুসুম ওকে দিই না, সচরাচর দিই না। তো আজকে দিলাম, কারণ রোল হবে, এবার ডিমের কুসুমটা না দিলে সাদা অংশটা তো একটুখানি, তার জন্যই দিলাম। আর ময়দাটা আমি কালকে রাতের বেলায় মেখে রেখে দিয়েছিলাম, ময়দা আর আটা মিক্স করা। তো ওইটাই আর বেলা হচ্ছে না, মানে কিছুতেই গোল পারলাম না বেলতে। আমি তো যা হয়েছে ওরকমই বেলে দিয়ে দিলাম। মানে ময়দা দিয়ে আছে, তো একবার এইদিকে চলে যাচ্ছে, একবার ওইদিকে চলে যাচ্ছে। তো ওরকমই যেরকম গোল হয়েছে সেরকমই দিয়ে দিচ্ছি। তাও গোল হয়নি, পরোটা যেরকম হয় ওরকম হয়েছে। ও অত ইয়ে করতে পারিনি, গোল করতে পারিনি। আর একটু, আর তোমরা চাইলেও এরকম হালকা মানে টিফিন করে দিতে পারো, বা বেশি তেল ঝাল মশলা না। তো এদিকে আমি একটু তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি। একটু তেল দিয়ে ভালো করে 2 সাইডটা ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে তারপরে ডিমটা দিয়ে দেবো। আর ডিমটা ইয়ে হলে মানে সিম্পলি, বেশিক্ষণ লাগবেও না। তোমার যদি আটা বা ময়দা মাখাই থাকে তো বেশিক্ষণ লাগবে না। আমি এরকমই ওকে মানে টিফিন করে দিই, অত তেল ফেল দিয়ে করি না। অত অনেকে মশলা আলুর তরকারি ফালুর তরকারি, তো আমি অত কিছু দিই না, আর অত কিছু বানাবারও আমার সময় নেই অত সকালে। তো এদিকে ডিমটা আমি দিয়ে দিলাম, ডিমটা চারিদিকে ছড়িয়ে নেব, খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। আর তারপরে এটা দিয়ে দেবো, পরোটাটা দিয়ে তার উপরে পরোটাটা দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে আমি এগুলো আগে পারতাম না করতে, এখন ছেলের দেওয়াতে অনেক কিছু রান্না শিখতে শিখেছি। তাও আমি অনেক মানে পারি না সেরকম ইয়ে করতে।
তো এদিকে করে নিলাম আর উল্টে নিলাম, আর একটু তেল দিয়ে দেবো, হালকা তেল দিয়ে দেবো যাতে একটু মানে ভাজা ভাজাটার হয়। তো এদিকে হালকা তেল দিয়ে দিচ্ছি। এদিকে তাহলে ভাজা ভাজাটা হয়ে গেছে, তার এদিকে আমার এটা কমপ্লিটও হয়ে গেছে। এবার আমি তুলেও নেব, তুলে নিয়ে একটা সাইডে রাখবো, কারণ তাওয়াতে রাখলে না শক্ত হয়ে যাবে, পাঁপড় ভাজার মতন হয়ে যাবে। তো এটা আমি ইয়েতে প্লেটটাতে তুলে রাখলাম। ছেলেটা আমাকে পেঁয়াজ এনে দিল, ওর ঘুমের ঘোরে এখন কেটে গেছে। তো ওইদিকে পেঁয়াজ এনে দেবো। আর আজকে ওর যেহেতু রোল হচ্ছে, ও খুব হ্যাপি। আর আমার ছেলে না শসা খেতে খুব ভালোবাসে, মানে ওকে তুমি ভাতের সঙ্গে শসা দাও বা টিফিনে শসা দাও, খুব পছন্দ। এদিকে আমি ওকে হাফ শসা দিয়েছি আর হাফ কেটে রেখে দিয়েছি, পরে ওই শসাটাকে তুলে খাচ্ছে, মানে হেঁচকি উঠছে তাও খাবে, শসা খাবে, মানে এত প্রিয় ওর শসা। আগে কিন্তু খেত না, ছোটোবেলায় কিন্তু এই শসা খেত না, এখন এই দানিকে শসার প্রতি একটা আলাদা ওর ইয়ে হচ্ছে। তো এদিকে আমি কুচি কুচি করে সেরকম কাটতেও পারি না, তো এই চাকুটা দিয়ে চেষ্টা করছি কুচি কুচি করে কাটার। আর পেঁয়াজটাও কেটে নেবো, আর পেঁয়াজটা হাফ দিচ্ছি। তো এটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে সস দিয়ে তারপরে এগুলো দিয়ে দিলেই আমার রেডি। তোমরা চাইলে এরকম হালকা টিফিন করে দিতে পারো বাচ্চাদের স্কুলের জন্য। তো এদিকে আমি কেটে নিচ্ছি, ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, চেষ্টা করছি কুচি কুচি কাটার, বাট হয়নি কুচি কুচি, আরও কুচি কুচি করলে ভালো হতো। আর এদিকে আমি এই সসটা দিয়ে দিচ্ছি, আর সস ওর জন্যই আনা, আমি অত সস ফস আমার ভালোও লাগে না খেতে। তো এদিকে দিয়ে রোল মতন করে দিলে আমার রেডি। আর ওর টিফিন হয়ে গেলে না ওকে দেখাতে হয় যে আজ কী টিফিন দিয়েছি ওকে। তো আমি ওকে দেখালাম যে কী টিফিন দিয়েছি, বলছে একটু টেস্ট করি। আর ওইদিকে যেইটুকু শসা বেঁচেছিলো ওই সাইডেই দিয়ে দিয়েছি। তো এদিকে আমি বলছি দেখ তো কী হয়েছে আজকে, মানে ওর খুব হ্যাপি। তো এদিকে একটু বলছে আমাকে দাও একটু টেস্ট করি। তো ওই টেস্ট করেছে, আমি বললাম ভালো হয়েছে, বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো এদিকে আবার ব্যাগে যখন রাখতে গেছি একটুখানি হয়তো সাইডে বেরিয়ে এসে ওটাকে আবার খুঁটে খেয়েছে। তো এবার ওকে আমি রেডি করে নেবো, জামা পরিয়ে নেবো। Sunny like red means stop, green means go, yellow means ride very small. Twinkle twinkle traffic light on the corner shining light. বলে যা। Drip drip drop drop, the rain is falling down. Drip drip drop drop, the rain is falling down. Flowers are happy in the rain. We can have a good time playing in the rain. Drip drip drop drop, the rain is falling down. Drip drip drop drop, the rain is falling down. Red red apple, juicy and sweet. Rip rip mangoes, rip rip mango, yummy to eat. Rip rip mangoes, pulpy and sweet. Yellow yellow bananas, that in a bunch. We love you much. বলে এটা Twinkle টু লিটল জোর। sitting on a wall. One named Peter, one named Paul. Fly away, Peter, fly away, Paul. Come back, Peter, come back, Paul. কেমন লাগলো? বলে আমার আজকে এক্সাম আছে। আমার আজকে exam আছে। হ্যাঁ শসা চুরি করে বাচ্চা, সব শসাটা খাবি না, রেখে দিবি যা, টিফিনে দেওয়া আছে শসা, ঠান্ডা লেগে যাবে, রেখে দে যা, রাখ, চলে আয়। সবাই ট্রিট দিয়েছে ঝালমুড়ি, এই যে ঝালমুড়ি সবার জন্য আছে। এই দেখো ঝালমুড়ি, তো এই তো পেঁয়াজ কুচি নিয়েছো? হ্যাঁ সব দিয়েছি। এই পেঁয়াজ কুচি দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, সো টেস্টি। এই দেখুন গাইস, জল খাওয়াবে, আমাদেরকে জল দিচ্ছে না। জল রয়েছে কি ওনাকে যে আমি বলছি এরকম করেছিলে, আনসার দিয়েছিস? হ্যাঁ
পরীক্ষা কেমন হয়েছে? কি জিজ্ঞেস করেছিল ম্যাম? ম্যাম জিজ্ঞেস করেছে না রাইম হ্যাঁ। টিফিন খেয়েছিস? আমি একদম খেয়ে নিয়েছি আর শসা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছিস? ঠিক আছে, দেখা টিফিনটা দেখা। আর আজকে ছেলের ইংলিশ পরীক্ষা ছিল, আর সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, তো বিকালবেলা বৃষ্টিটা হয়েছে, ভালো জোরেই হয়েছে, কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, টিপ 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 করে পড়ছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার এবং করে দিও, আর পাশে থেকো। আর এদিকে ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখন সেরকম আর গরম নেই, কিন্তু ভ্যাবসা নিয়ে একটা যে গরমটা ওটা রয়েছে। ঠান্ডা, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে পাখা মানে হালকা দিয়েও তুমি থাকতে পারবে। তো এই হচ্ছে, এইদিকে যে ভালো জোরে জোরে বৃষ্টি পড়ছে, ভালো হয়েছে। আমার কাজ বাজও হয়ে গেছে, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। আর এইবারের বৃষ্টিতে আর ভেজা হলো না। অন্যবারের বৃষ্টিগুলো মানে স্কুল টাইমে যখন ভিজতাম, মানে স্কুল টাইমে স্কুল থেকে আসার ছুটি হওয়ার পর বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসতাম, সেই ভেজা এখন অতীত হয়ে গেছে। মানে আমি ভাবি বৃষ্টিতে ভিজবো একবার, কিন্তু এই যে ভেজা, এমন টাইমে বৃষ্টি হবে যাতে মানে কাজ করছি বা কাজ হয়ে গেছে, চান ধান হয়ে গেছে, তখন বৃষ্টি পড়ছে। এইটাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব